আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের সঙ্গে তালের পিঠার একটি খুব সহজ রেসিপি শেয়ার করব। 2 কাপ চালের গুঁড়া, হাফ কাপ ময়দা, 2.5 কাপ তালের পাল্প, আর নেব অল্প করে লবণ, নিয়ে নিব 1 কাপের মতো চিনি। আর এখানে আপনারা গুড়ও ইউজ করতে পারেন চাইলে। আর চিনি মিষ্টিটা যার যার পছন্দ মতো দিবেন। এগুলো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। এরপর অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। অতিরিক্ত পানি একবারে দেওয়া যাবে না, তাহলে কিন্তু গোলাটা নষ্ট হয়ে যাবে আর পিঠাটাও ভালো হবে না। তো অল্প অল্প পানি দিয়ে এভাবে দেখে দেখে সুন্দর মতো একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এরপরেই তো গুলিয়ে নিলাম, ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা পর ফিরে এলাম। আর এই তো ভেজে নেওয়ার আগে একটু এখানে দিয়ে দিব খাবার সোডা, অল্প করে দিয়ে মিশিয়ে নিব। আর এরপর ভাজতে চলে যাব পিঠাগুলো। দেখেন কত সুন্দর গোলাটা হয়েছে আমার পিঠার ব্যাটারটা। বেশি পাতলাও না, আবার বেশি ঘনও না। তেল গরম করে সেখানে চামচ দিয়ে 1 চামচ করে দিয়ে দিলাম। আর খুব সুন্দর কিন্তু পিঠাগুলো এখন হয়ে যাবে। এই তো এটা প্রথম পিঠা, অথচ দেখেন কত সুন্দর হয়ে পিঠাটা তৈরি হয়ে গেল। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, মিডিয়াম হিটে এভাবে হালকা করে করে লাল লাল করে ভেজে নিব। এখন আমি প্রত্যেকটা পিঠাই খুবই সুন্দর মতো তৈরি হয়ে যায়, দেওয়ার সাথে সাথেই কি সুন্দর ফুলে উঠে দেখেন। দেখতে কত সুন্দর লাগছে, আর এত সুন্দর ঘ্রাণ তালের পিঠার, সেটা তো আর বলাই বাহুল্য। তো যাই হোক, এভাবে করে আমি একে একে সব পিঠা ভেজে নিব। আর শেষের দিকে যখন ধৈর্য থাকে না পিঠা ভাজতে ভাজতে, তখন কিন্তু আমি একসঙ্গে 2-3টা করে পিঠা ভেজে নেই একবারে। আর রান্না করাটা যে কত কষ্ট, রাঁধুনিরা তো সবাই জানেনই যে রান্না ঘরে চুলার পারে গরমে দাঁড়িয়ে থেকে রান্না করা বা এইসব কাজ করা অনেক কষ্ট। তো যাই হোক, এভাবে আমি এখন বেশি করে 2-3টা করে পিঠা একসঙ্গে সুন্দর মতো দিয়ে দিয়ে লাল করে ভেজে তুলে নেব। আর এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই মজা। ওপরে একদম ক্রাঞ্চি আর ক্রিস্পি হয়, আর ভিতরটা খুব সফট তুলতুলে নরম, খেতে খুবই মজা। তো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখেন তৈরি হয়ে গেল মজাদার তালের পিঠা। ভেঙে দেখাচ্ছি একটা পিঠা, দেখেন ভেতরটা কত সুন্দর, কোনো কাঁচা ভাব নাই, দলা নাই, ভেতরটা একদম সুন্দর, ভিতরের অংশটাও একদম ভালো মতো একদম খাওয়া যায়, খুবই ভালো লাগে খেতে। তো এভাবে বানিয়ে খাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।